দুদিনের অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মালদহের আলু চাষিরা। জেলার প্রায় 10,000 হেক্টর জমির আলু জলমগ্ন হয়ে পড়ে চাষিদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে জমিতে জল দাঁড়িয়ে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে নির্বাচনের প্রচারের মাঝে চাষিদের পাশে দাঁড়াতে দেখা গেল মালদহ বিধানসভার বিজেপির প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে। রবিবার পুরাতন মালদহের মহিষপাথানি পঞ্চায়েত এলাকায় তিনি সরাসরি মাঠে নেমে আলু তোলার কাজে হাত লাগান। চাষিদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ এই নিয়ে কটাক্ষ করে বলেন, এগুলো শুধুই অভিনয়। নির্বাচনের আগে মানুষকে দেখানোর জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। তার এই মন্তব্য ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। আলু ডুবে গেছে, কি করে খাবো আমরা? শহর পাঁচ তো অনেক খরচা। সব ডুবে গেছে, কি করে খাবো আমরা? ছাওয়ার ফল কি করে পুষবো? কেমন করে আমরা সংসার চালাবো? সব তো শেষ হয়ে গেছে। এমনিতে আলুর দাম নাই, আবার বৃষ্টিতে ডুবে দিল, আবার এগুলো আলু তো নিবেই না, জলের আলু তো নিবেই না পাটিরা। আলু পাটিরা কি করছেন? আলুগুলো কি করবো? এখন উঠাচ্ছি, উপর লক্ষ্যে উঠাচ্ছি। আলু জল লেগে গেছে জমিতে, আর ঋণ মহাজন করে লাগাইছি। কি করে মানে ঋণ শোধ করবো আর কি করবো? আচ্ছা, কি করছেন? আলু তুলে দেখছি আমরা, আলু পচে আছে, আমরা নিবে কিনা আলু ধরে রাখছি। এখন পার্টিকে দেখাইতে হবে না। এই মহিষপাথানি অঞ্চলে আমরা নির্বাচনী প্রচারে এসেছিলাম। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দুদিকে যে আলুর জমি, চাষের যে জমি, আলু চাষ এখানে হয়। এই এলাকার আমাদের প্রধান ফসল হচ্ছে আলু চাষ করা। প্রতি বছরই আলু চাষ হয়। এবছর কৃষকরা আলু চাষ করেছে। আপনারা দেখছেন এখানে হাজার হাজার বিঘা জমি রাস্তার দুধারে পড়ে আছে। এই এলাকার আমাদের বিশেষ করে সানজইল, বেলাহার, শহরা, ডাঙ্গাপাড়া ইত্যাদি গ্রাম, মহেশপুরি, সবদুলখানি ইত্যাদি গ্রামের চাষিদের সব আলু তাদের এই জমি। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে আলু চাষিদের অবস্থা খুবই খারাপ, খুব শোচনীয় অবস্থা। মানে এখানে দেখে না, আলু চাষিদের অবস্থা দেখে নিজেকেও এত কান্না পাচ্ছে, মনে হচ্ছে যে মানে পাশে থেকে যে কীভাবে তাদের সাহায্য করা যায় তার উত্তর কিছু আমি খুঁজে পাচ্ছি না। আমি নিজেও চাষিদের সাথে কথা বললাম। হ্যাঁ, আলুর ফলন তো ভালোই হয়েছে। নিজেও আমি আলু তুললাম, দেখলাম কি অবস্থায় আছে। কিন্তু আলুটা যাবে কীভাবে? আলু তো পচে যাবে। এই আলু পুরো জলে ডুবে আছে, দেখতে পাচ্ছেন, পুরো আলু জলে ডুবে আছে। একটা আলু ঠিকমতো থাকবে না, সব আলু পচে যাবে। এই হিমঘরেও থাকবে না, আর বিক্রিও ঠিকমতো হবে না। তো খুবই খারাপ অবস্থা। 1 বিঘা আলু চাষ করতে প্রায় 35 থেকে 40 হাজার টাকা খরচ। সারের থেকে বীজ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে যে তাদের যে ইনভেস্ট হয়েছে, খরচ হয়েছে, তারা ধার দেনা করে। অনেক চাষি বলছিলেন আমরা ধার দেনা করে সারের দোকানে বাকি আছে, ধার করেছি, ব্যাংকের থেকে লোন নিয়েছি। তারা কীভাবে শোধ? তারা বলছিল, অনেক কান্নাকাটি করছিল যে আমরা কী করে ঋণ শোধ করবো। আমি দেখলাম যে মহিষপাথানিতে আলু চাষি ভাইদের অনেক ক্ষতি হয়েছে। উনি তো আজকের বিধায়ক নয়, গত 5 বছর ধরে তিনি বিধায়ক ছিলেন, এবং এই বিধায়কের যে কার্যকলাপ এতদিন 5 বছর কিন্তু দেখা যাননি। এবং আপনারা সেই ভিডিও ফুটেজে দেখতে পাবেন যে ওনারা আলু চাষির পাশে ছিলেন না কি করতে গিয়েছিলেন। কারণ এর আগেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে চাষি ভাইদের, তখন কিন্তু রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু চাষি ভাইদের পাশে থাকে। তাদের আলু চাষি ভাইদের সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী চাষি ভাইদের জন্য একটা অনুদান রয়েছে, সেই অনুদান দিয়েছে। ও যখনই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তখনই রাজ্য সরকারের মাধ্যমে কিন্তু ক্ষতিপূরণটা আমরা দিয়েছি চাষি ভাইদের। সেক্ষেত্রে উনি আজকের বিধায়ক নন, তিনি 5 বছর ধরে চাষি ভাইদের পাশে কখনোই ছিলেন না, এবং তিনি কি কারণে গিয়েছেন এটা সকলেরই বুঝতে পেরেছে, এবং ওনাকে এক সময় চাষি ভাইরা সব যোগ্য জবাব দেবে। এই যে একটা অভিনয় করতে গিয়েছেন এটা প্রত্যেকেই বুঝতে পারছেন, কারণ উনি এতদিন 5 বছর থেকে বিধায়ক পদে থেকেও বিধায়কের মতো কোনো রকম কাজ করেননি, চাষি ভাইদের কিন্তু পাশে থাকেননি। এই ক্ষতিপূরণের কিন্তু রাজ্য সরকার বারংবার আমরা দেখেছি, রাজ্য সরকার চাষি ভাইদের পাশে থাকেন এবং ওনাদের যে সকল ক্ষতিপূরণ সেগুলো কিন্তু পূরণ করেন। সেক্ষেত্রে এটা যে বিধায়ক যে ছিলেন তিনি কিন্তু এটা যে অভিনয় করছেন সকলেই বুঝতে পারছেন। আপনার সন্তানের বা নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে এখনই সময় ডিজিটাল স্কিল শেখার।
যোগ দিন ওল্ড মালদা কম্পিউটার ট্রেনিং সেন্টারে এবং তৈরি করুন সফল ভবিষ্যৎ। এখানে শেখানো হয় ডিসিএ, এডিসিএ, পিজিটিসিএ, ট্যালি, কম্পিউটার টাইপিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সহ একাধিক প্রফেশনাল কোর্স। প্রতিটি ক্লাসে রয়েছে প্র্যাকটিক্যাল ট্রেনিং, স্মার্ট ক্লাস সিস্টেম এবং অভিজ্ঞ শিক্ষকদের গাইডেন্স। কম্পিউটার শেখার পাশাপাশি থাকছে স্পোকেন ইংলিশ ও জব ওরিয়েন্টেড ট্রেনিং, যাতে পড়াশোনার পর সহজেই চাকরির সুযোগ তৈরি হয়। সীমিত সময়ের জন্য ভর্তি চলছে বিশেষ ডিসকাউন্টে। ঠিকানা বাঁশহাট বুড়িমা মন্দিরের বিপরীতে, ওল্ড মালদা। যোগাযোগ করুন 9474965390 নম্বরে। আজকের শেখা স্কিলই আগামী দিনের সাফল্যের চাবিকাঠি। এখনই ভর্তি হয়ে এগিয়ে যান স্মার্ট ভবিষ্যতের পথে। আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন? বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর। হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি, স্ট্রং, মেইনটেনেন্স ফ্রি, compatible and soundproof door and windows, affordable price, best quality, hardware, easy installation, client satisfaction সাথে 20-year ওয়ারেন্টি, যা চলে বছরের পর বছর। বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস, মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে, মালদা। 9733282969।